আজকের ক্লাসে আমরা আলোচনা করব সমাজতত্ত্ব কাকে বলে। সোশিওলজি, হোয়াট ইজ সোশিওলজি। আজকে আমরা আজকে যে আমাদের বিষয়, ক্লাসের যে বিষয় সেটা হচ্ছে যে সমাজতত্ত্ব কাকে বলে, সমাজতত্ত্বের অর্থ কী। আমরা এখানে প্রথমে স্ক্রিনে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 সেকেন্ড, এখানে দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ সোশিওলজি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ, সেটা হচ্ছে সোশিওলজি। এর আমরা বাংলা যদি অর্থ আমরা দেখি, এই সোশিওলজির যদি আমরা যদি অর্থ দেখি, এই সোশিওলজির বাংলা অর্থ হচ্ছে সমাজতত্ত্ব বা সমাজ বিজ্ঞান। এই সোশিওলজির অর্থ কী? এই সোশিওলজির অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে সমাজতত্ত্ব বা সমাজ বিজ্ঞান। তাহলে এই সমাজতত্ত্ব বা সমাজ বিজ্ঞান আমরা কাকে বলবো? সমাজতত্ত্ব বা সমাজ বিজ্ঞান আমরা কাকে বলবো, আমরা নেক্সট স্লাইডে দেখব। দেখো কি বলছে। ইন্ট্রোডাকশানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে সমাজ, আমাদের এই সমাজ আমরা কিন্তু এই যে হঠাৎ করে সমাজের উদ্ভব হয়ে গেছে এরকম কোনো কিন্তু বিষয় নয়। এই সমাজ আমরা কিন্তু আদিম অবস্থা থেকে এই সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাই। এই প্রাচীন, ধরো সেই প্রাচীন বা আদিম ব্যবস্থাতেও কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা কিন্তু এক্সিস্ট করত। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে সমাজ কিন্তু হঠাৎ করে উদ্ভব হয়ে যায়নি। সমাজের উদ্ভব আমরা সেই প্রাচীন কাল থেকে, বা সমাজের অস্তিত্ব আমরা যদি বলি সবচেয়ে ভালো হবে, সমাজের অস্তিত্ব আমরা প্রাচীন কাল থেকে বর্তমান অবস্থা পর্যন্ত দেখতে পাচ্ছি। আর এই সমাজের অধ্যয়ন কোথায় করা হচ্ছে? এই সমাজের অধ্যয়ন আমরা সোশিওলজিতে আলোচনা করছি বা সমাজ বিজ্ঞানে আমরা আলোচনা করছি। তাহলে আমরা বলতে পারি যে সমাজতত্ত্ব বা সমাজ বিজ্ঞান কী করছে? সমাজের আলোচনা করছে। সমাজতত্ত্ব বা সমাজ বিজ্ঞান সমাজের আলোচনা করে। তাহলে অন্যভাবে আমরা আরও বলতে পারি, কি বলতে পারি? যে বিজ্ঞানের যে শাখায়, কি বলতে পারি? বিজ্ঞানের যে শাখায় সমাজ সম্পর্কে অধ্যয়ন করা হয়, বিজ্ঞানের যে শাখায় সমাজ সম্পর্কে অধ্যয়ন করা হয় বা সমাজকে নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা কি বলবো? সমাজতত্ত্ব বা সমাজ বিজ্ঞান। দেখো এখানে কি বলছে যে সমাজতত্ত্ব হলো সমাজেরই বিজ্ঞান। কি বলছে? সমাজতত্ত্ব কি? সমাজতত্ত্ব হলো সমাজেরই বিজ্ঞান। ঠিক আছে, নেক্সট কি বলছে? সমাজতত্ত্বে সমাজকে সামগ্রিকভাবে অনুশীলন ও ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে। কি করা হচ্ছে? সমাজতত্ত্বে কি হচ্ছে? সমাজতত্ত্বে এই যে আমাদের সমাজ, এই যে আমাদের সোসাইটি, আমাদের কি সোসাইটি, আমাদের সোসাইটি, এই যে আমাদের সোসাইটি, এই সোসাইটিকে নিয়েই কি করা হয়? ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে, তার সাথে সাথে কি তার অনুশীলন করা হয়। ঠিক আছে, নেক্সটই বলছে অন্য কোনো সামাজিক বিজ্ঞানে সামগ্রিকভাবে সমাজকে নিয়ে চর্চা করা হয় না। আরও যে আমাদের কি সামাজিক বিজ্ঞান আছে, যেমন কি ইতিহাস, যেমন কি রাষ্ট্রবিজ্ঞান, আরও আমাদের এরকম কি অজস্র কি আছে সামাজিক বিজ্ঞান আছে। সেখানে কিন্তু আমরা সমাজকে নিয়ে সেভাবে কিন্তু চর্চা করতে বা আলোচনা করতে দেখি না। আমরা কোথায় দেখতে পাচ্ছি এটা? সমাজতত্ত্বে বা সমাজ বিজ্ঞান বা সোশিওলজিতে। নেক্সটই বলছে
কেবল সমাজতত্ত্বে সমাজকে নিয়ে এবং সামাজিক সম্পর্ক সমূহকে নিয়ে আলোচনা করা হয়। এই যে আমাদের সমাজতত্ত্ব, এই সমাজতত্ত্বে কী করা হচ্ছে, এই সমাজতত্ত্বে সামাজিক সম্পর্কসমূহ, আমাদের যে সামাজিক সম্পর্কসমূহ, যে সোশ্যাল রিলেশন আমরা দেখতে পাচ্ছি, আমরা সোসাইটিতে কি দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে কি দেখতে পাচ্ছি, সামাজিক সম্পর্কসমূহ আমরা দেখতে পাচ্ছি। আর এই সামাজিক সম্পর্কসমূহের কি আলোচনা করছে, এই সামাজিক সম্পর্কসমূহের সমাজতত্ত্ব আলোচনা করছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে মিনিং অফ সোশিওলজি। এই যে সমাজতত্ত্ব, এই সমাজতত্ত্বের অর্থ আমরা এখন দেখব। কি বলছে, প্রথমে কি বলছে, বলছে ফরাসি মনীষী অগাস্ট কোত সমাজতত্ত্বের জনক হিসাবে পরিচিত। তাহলে সমাজতত্ত্বের জনককে, সমাজতত্ত্বের জনক হচ্ছেন অগাস্ট কোত। এই অগাস্ট কোত হচ্ছেন ফরাসি মনীষী। ঠিক আছে, তাহলে আমরা সমাজতত্ত্বের জনক আমরা জানতে পারলাম বা দেখতে পেলাম। তাহলে সমাজতত্ত্বের জনক হচ্ছেন কে, সমাজতত্ত্বের জনক হচ্ছেন অগাস্ট কোত। ঠিক আছে, তিনি কি করছেন, 1838 সালে সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। তিনি প্রথম কি করছেন, তিনি প্রথম এই সোশিওলজি শব্দটি প্রথম ব্যবহার করছেন। কত সালে, 1838 সালে। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে সমাজতত্ত্বের জনক হচ্ছেন কে, অগাস্ট কোত। এই অগাস্ট কোত সোশিওলজি শব্দটিকে, এই সোশিওলজি যে শব্দ, এই সোশিওলজি শব্দটাকে 1838 সালে প্রথম ব্যবহার করছেন। ঠিক আছে, নেক্সট কি বলছে, অগাস্ট কোত প্রথমে কি সোশ্যাল ফিজিক্স আগে শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, মানে সামাজিক পদার্থবিদ্যা। মানে প্রথমে তিনি কি ব্যবহার করেছিলেন, সামাজিক পদার্থবিদ্যা। কার পরিবর্তে, সোশিওলজির পরিবর্তে। মানে তিনি প্রথমে সোশ্যাল ফিজিক্স শব্দটি ব্যবহার করছেন। তারপরে তিনি যখন দেখলেন যে এই শব্দটা খুব একটা সমীচীন মনে হচ্ছে না, সঠিক মনে হচ্ছে না, তখন তার পরিবর্তে তিনি কি ব্যবহার করছেন, সোশিওলজি শব্দটি। ঠিক আছে, তারপরে নেক্সট দেখব যে এই যে সমাজতত্ত্ব, এই যে সোশিওলজি যে শব্দটি, এই শব্দটি এর উদ্ভব, এর অরিজিনটা আমরা দেখব বা এর শব্দগত অর্থ আমরা দেখব। কি বলছে, সমাজতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হলো সোশিওলজি, এটা আমরা আগেই দেখলাম। কি বলছে, ইংরেজি সোশিওলজি শব্দটির সৃষ্টি হয়েছে কি, ল্যাটিন শব্দ কি, সোসিয়াটাস। তাহলে ল্যাটিন শব্দ কি, ল্যাটিন শব্দ সোসিয়াটাস, এবং গ্রিক শব্দ কি, গ্রিক শব্দ হচ্ছে লোগোস। এই দুটি শব্দের সমন্বয়ে কি সোশিওলজি শব্দটি কি হয়েছে, তৈরি হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, ল্যাটিন শব্দ সোসিয়াটাস এবং গ্রিক শব্দ লোগোস, এই দুটি শব্দের সমন্বয়ে, এই দুটি শব্দের কি মিলিত আকার হচ্ছে কি, সোশিওলজি শব্দটি। ঠিক আছে, তারপরে কি বলছে, নেক্সট দেখব, ল্যাটিন শব্দ সোসিয়াটাসের অর্থ হলো সমাজ বা সোসাইটি, এবং গ্রিক শব্দ লোগোসের অর্থ হলো কি, অধ্যয়ন বা বিজ্ঞান। তারপরে ইংরেজিতে কি দেখব, স্টাডি অথবা কি, সায়েন্স। সুতরাং সমাজতত্ত্বের ব্যুৎপত্তিগত অর্থ হলো কি, সমাজের বিজ্ঞান, সায়েন্স অফ সোসাইটি। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আমাদের যে এই সোশিওলজি শব্দটি, এই সোশিওলজি শব্দটি উৎপত্তি কথা থেকে হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখব, নেক্সট আমরা দেখব যে ডেফিনেশন। নেক্সট দেখব আমরা ডেফিনেশন। ঠিক আছে, ডেফিনেশন অফ সোশিওলজি, ডেফিনেশন অফ সোশিওলজি মানে আমাদের যে এই সমাজতত্ত্ব, এই সমাজতত্ত্ব সম্পর্কে, এই সমাজতত্ত্বের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন বিভিন্ন সমাজতাত্ত্বিক। এই সমাজতত্ত্বের সংজ্ঞা কি, বিভিন্ন সমাজতাত্ত্বিকরা বিভিন্নভাবে কি করেছেন,
প্রতিস্থাপন করেছেন, বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। মানে আমরা এই সমাজতত্ত্বের পার্টিকুলার বা নির্দিষ্ট কোনো আমরা কিন্তু সংজ্ঞা দেখতে পাবো না। এখানে বিভিন্ন সমাজতাত্ত্বিকরা বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। তো প্রথমেই আমরা যেটা দেখব কি বলছে, মরিস জিন্সবার্গ একজন সমাজতাত্ত্বিক, সেই মরিস জিন্সবার্গের মতানুসারে তার মতে সমাজতত্ত্বের সংজ্ঞা কী, সমাজতত্ত্ব যে সমাজতত্ত্বের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা আমরা দেখব। কি বলছে, অ্যাজ দ্য স্টাডি অফ সোসাইটি, অ্যাজ দ্য স্টাডি অফ সোসাইটি কি বলছে, দ্যাট ইজ অফ দ্য ওয়েভ অর টিস্যু অফ হিউম্যান কি ইন্টারাকশান অ্যান্ড ইন্টার রিলেশন। কী বলছে, হিউম্যান ইন্টারাকশান অ্যান্ড ইন্টার রিলেশন। ঠিক আছে, নেক্সট কি, অকবার্ন অ্যান্ড নিমকোপের মতানুসারে, অকবার্ন আর নিমকোপ এই সমাজতত্ত্বের কি সংজ্ঞা প্রদান করেছেন। বলছেন যে সোশিওলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সোশ্যাল লাইফ, সায়েন্টিফিক স্টাডি অফ সোশ্যাল লাইফ। সোশিওলজি কি সায়েন্টিফিক স্টাডি করছে, কিসের, সোশ্যাল লাইফের। ঠিক আছে, নেক্সট কি বলছে, নেক্সট এমিল ডুরখেমের মতানুসারে, এমিল ডুরখেম কি সংজ্ঞা প্রদান করছেন সেটা আমরা দেখব। বলছে যে, বলছেন কি বলছেন উনি, সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন। সোশিওলজি কি, সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন। হবহাউসের মতানুসারে কি, হবহাউস কি সংজ্ঞা প্রদান করছেন, হবহাউসের মতানুসারে সমগ্র মানব জীবনই হলো সমাজতত্ত্বের বিষয়বস্তু। সমগ্র যে মানব জীবন, এই সমগ্র মানব জীবনেই হচ্ছে সমাজতত্ত্বের বিষয়বস্তু। মানে সমাজতত্ত্বের যে বিষয়বস্তু, সেটা সমাজতত্ত্বের বিষয়বস্তু কি, সমগ্র মানব জীবন। নেক্সটটি বলছে ম্যাক্স ওয়েবার, ম্যাক্স ওয়েবারের মতানুসারে কি, সামাজিক কার্যাদির অধ্যয়ন হলো সমাজতত্ত্ব। সামাজিক যে কার্যাদি, এই যে আমাদের বিভিন্ন ধরনের যে কার্যক্ষেত্র বা এই যে আমরা বিভিন্ন ধরনের কাজ করছি, এই কাজের অধ্যয়ন হলো সমাজতত্ত্ব। নেক্সট সংজ্ঞা আমরা দেখব। গিডিংসের মতানুসারে, গিডিংস কি বলছেন, গিডিংসের মতানুসারে অন্যান্য সামাজিক বিজ্ঞানসমূহ সমাজতত্ত্বের অন্তর্ভুক্ত এবং সমাজতত্ত্ব সামাজিক বিজ্ঞানসমূহের মধ্যে সংযোগ সাধন করছে। কি বলছে, অন্যান্য যে সামাজিক বিজ্ঞানসমূহ আছে, ঠিক আছে, এই অন্যান্য সামাজিক বিজ্ঞানসমূহ সমাজতত্ত্বের অন্তর্ভুক্ত। এই যে বিভিন্ন ধরনের সামাজিক বিজ্ঞানগুলো, এই সামাজিক বিজ্ঞানগুলো কোথায় অন্তর্ভুক্ত, সমাজতত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত। এবং সমাজতত্ত্ব কি করছে, সমাজতত্ত্ব সামাজিক বিজ্ঞানসমূহের মধ্যে কি করছে, সম্পর্ক বা সংযোগ সাধন করছে। নেক্সটটি ডেভিসের মতানুসারে বলছে কিভাবে সমাজ তার ঐক্য ও ধারাবাহিকতা রক্ষা করে এবং কিভাবে তার পরিবর্তন ঘটে, সমাজতত্ত্বের বিশেষভাবে তারই আলোচনা করা হয়। সমাজতত্ত্বে কি বিশেষভাবে তারই আলোচনা করা হচ্ছে। এই আমরা দেখলাম, কি দেখলাম, প্রথমে আমরা দেখলাম যে দেখব, আবার প্রথমে যাব, আমরা প্রথমে কি ইন্ট্রোডাকশান দেখলাম, সমাজতত্ত্বে ইন্ট্রোডাকশান দেখলাম। তারপরে দেখলাম যে এই সমাজতত্ত্বে, এই সোশিওলজি শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে, এর শব্দগত অর্থ কী, মিনিং অফ সোশিওলজি দেখলাম। নেক্সট আমরা কি দেখলাম, নেক্সট আমরা দেখলাম ডেফিনেশন অফ সোশিওলজি। ঠিক আছে, এবার আমরা আগামী যে ক্লাসে আমরা যেটা ডিসকাশন করব, আগামী ক্লাসে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে যে এই যে সমাজতত্ত্ব, এই সমাজতত্ত্বের সাবজেক্ট ম্যাটার সম্পর্কে আমরা ডিসকাশন করব। আশা করি সবাই ভালো থেকো, ধন্যবাদ।